হয়তো আমেরিকার পরবর্তী সামরিক শক্তি প্রয়োগের টার্গেট হতে চলেছে কিউবা। কারণ একটি মার্কিন MQ-4C ট্রাইটন নজরদারি ড্রোন কিউবার কাছে হাভানা ও গুয়ান্তানামো উপসাগরের আশেপাশের এলাকায় ১২ ঘন্টারও বেশি সময় ধরে একটি মিশন পরিচালনা করেছে। কিউবার বিরুদ্ধে সামরিক অভিযানের গুঞ্জনও উঠেছে সোশ্যাল মিডিয়াতে। গত ৩ মাস যাবৎ মার্কিন অবরোধে বিপর্যস্ত কিউবা। গত মাসেও কিউবার কোটিখানেক মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে অন্ধকারে ডুবেছিল। রাশিয়ার পাঠানো একটি তেলবাহী জাহাজ ১০ দিনের জ্বালানি কিউবায় পৌঁছে দিতে সমর্থ হলেও অন্য আরেকটি তেলবাহী জাহাজ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ভেনেজুয়েলার দিকে চলে যেতে বাধ্য হয়। জ্বালানি তেল প্রবেশে বাধা দিয়ে বিদ্যুৎ খাত ধ্বংস করে কিউবার মানুষগুলোকে গোলাবারুদ ছাড়াই মারছে আমেরিকা। হাসপাতালগুলোতে ডাক্তার থাকলেও বিদ্যুৎ না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ব্যবস্থা ভেঙে পড়েছে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য অভাবে পড়তে চলেছে দেশটি। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ২২ অক্টোবর ২০১৪ সালে কিউবার ডাক্তার ও নার্সদের একটি দল লাইবেরিয়ায় পৌঁছায়। কিন্তু আমেরিকা কিউবার বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠায়। এই সকল সত্য নিউজ প্রচার করতে ভয় পায় প্রভাবশালী মিডিয়া। তাই কিউবার সংকটময় মুহূর্তেও মার্কিন সরকারের প্রতি তাদের নাগরিকের সাপোর্ট জোগাতে মার্কিন সংবাদ মাধ্যমগুলো কিউবার বিরুদ্ধে মানধাতার আমলের সেই পুরনো বয়ানই প্রচার করে চলেছে। অথচ এই একই সংবাদ মাধ্যম মার্কিন দখলদারিত্বের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে কিউবার মানুষের সংহতির শক্তি চোখে দেখতে পায় না। কি হতে চলেছে কৃষ্ণাঙ্গ কিউবানদের ভাগ্যে? আপনার মন্তব্য কমেন্টে জানান।